মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ অ্যান্ড মিশিকা ক্রিয়েশন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আমিও খুব ভালো আছি, বাট ল্যাদ খেতে খেতে। আজকে সানডে, তো সমস্ত কাজ করে ফেলেছি ঘুম থেকে উঠে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বাট ল্যাদ খেতে খেতে কাজ করছি। দেখো, বিছানা ঝাড়তে এসেছিলাম, তো সেখানে এসেও শুয়ে পড়েছি। তো সানডেটা না ইচ্ছা করে না, সারা সপ্তাহ যেভাবে কাজের চাপ থাকে, ঘরের কাজ সামলানো, অফিস যাওয়া, তো আর মনে হয় না যে রবিবার দিনকেও সমস্ত কিছু করতে তো হয়, বাট একটু লেটে কেউ বলার নেই। তো চলো আজকে সানডেটা কীভাবে কাজ বাজ সারি ল্যাদ খেতে খেতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো গাইস, দেখতে থাকো আর শুনতে থাকো। সো গুড মর্নিং বন্ধুরা। তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি যে আমার সমস্ত কাজ হয়ে গেছে। তারপর এখানে দেখছো আমি জামা কাপড় কেচে মেলেও দিয়েছি। সামনে একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এবং এই সামনেটা দেখো ফাঁকা এরিয়া আছে অনেকটা। আশা করি এটাও কিছুদিন পরে হয়তো ফ্ল্যাট তৈরি হবে। আর সামনেই আমার বড় রাস্তা, তার পাশে আমার ছোট্ট এই ফ্ল্যাট। তো আমি দেখো ঘর দুয়ার ঠিক করে গুছিয়ে নিয়েছি ল্যাদ খাওয়ার আগেই। তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বিকজ আমার ট্রাইপডটা ভেঙে গেছে আর এক হাতে ফোন নিয়ে ভিডিও করতে আমার প্রচুরই অসুবিধা হচ্ছে। তাও তোমাদের সাথে শেয়ার করলাম, যেটুকু পারলাম। ঘর দুয়ার গোছানো হয়ে গেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই ভিডিও করতে করতে তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে বাজার নিয়ে। তো এখানে কলমি শাক, কুমড়ো, আলু, আদা, পেঁয়াজ, রসুন, টক দই, ধনেপাতা, আরও অনেক কিছু নিয়ে এসেছে। যেহেতু আমরা দুজনেই কাজে বেরিয়ে যাই, সপ্তাহে সময় পাই না, তাই সানডেতে আমাদের মোটামুটি সপ্তাহের বাজারটা হয়ে যায়। আর সপ্তাহের বাজারটা করে আনার পরেও যদি কিছু লাগে তো পরে করে নেওয়া হয়। তো এখানে দেখো আমি আলুর জায়গায় আলু, পেঁয়াজ, আদা, রসুনের জায়গায় ঝুড়িতে রেখে দিয়েছি। আর বাদবাকি সবজিগুলো সব প্যাকেটে ঢুকিয়ে ফ্রিজে রেখে দেবো। আর সকালবেলা বাবা আর মেয়ের জন্য করছি রুটি। এখানে দুধটা কেটে গেছিলো, তার জন্য বানাচ্ছি একটু ছানা আর আলু ভাজা। তো সকালে টিফিন কমপ্লিট করার পর আমি চলে যাব সোজা দুপুরের মেনুতে। তো এখানে নিয়ে এসছে চিকেন, যেটা চিকেন হবে দুপুরবেলা, তার জন্য তা আমি ধুয়ে নিয়েছি, দেখতেই পেলে। আর এখানে আমি রাতের মেনুর জন্য একটু চিকেন বিরিয়ানি করব। তো তার জন্য সমস্ত কিছু এখনই রেডি করে রাখবো। তার জন্য মাংস নিয়ে এসছে, সেই মাংসটাও আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে ম্যারিনেট করে রাখবো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, লেগ পিস আছে, সলিড পিসও আছে। তো এটা মাংসগুলো ধোয়া হয়ে গেছে, যেটা আমি দুপুরে রান্না করব। আর এটা হলো রাত্রের বিরিয়ানির জন্য। আলুও কেটে নেওয়া হয়েছে। আর ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দিয়েছি দই, এখানে দিচ্ছি লেবু, আর দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো, কাসুরি মেথি, জিরে গুঁড়ো আর তেল। তো এগুলো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এক হাতে ভিডিও করছি যার জন্য আমার অসুবিধা হচ্ছে, তাও তোমাদের সাথে যেটুকু পারছি শেয়ার করছি। তো এটাকে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম 2 ঘন্টা। তার আগে আমি সমস্ত রান্নাগুলো করে নিয়েছি। তো 2 ঘন্টা আগে ম্যারিনেশন করে রাখলে মাংসটা খুব সফট হয়। তো আশা করি তোমরা সবাই যেন করতে, তাও আমি যেভাবে করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আমাকে বলো, আমি অবশ্যই বিরিয়ানির রেসিপিটা শেয়ার করব তোমাদের সাথে। আমি এখানে পুরো রেসিপিটা শেয়ার করছি না। আর দুপুরের জন্য এখানে নিয়ে নিয়েছি আমি চুনো মাছের একটু সবজি দিয়ে তরকারি হবে, ওটা হচ্ছে, যার জন্য মাছগুলোকে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু কাটা আছে। কলমি শাকও কাটা হয়ে গেছে, যেটা আমি ধুয়ে নিচ্ছি। তো আমি সমস্ত কলমি শাক কেটে ধুয়ে রেখে দিয়েছি। এরপর আমি কড়াইয়ে তেল গরম হওয়ার পরে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটল ভেজে নিলাম, আলু ভেজে নেব। সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু অনেক তাড়াহুড়ো ছিল। তো আমার এখানে ভাজাভুজি, শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা কমপ্লিট। এখানে আমি মাংসটা জাস্ট শেয়ার করব বিরিয়ানির, যে কি কি দিয়ে করছি। তো দেখতেই পেলে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, একটু চিনি আর জিরে দিয়ে দেবো। তো এতে ভালো রকম সুগন্ধ বেরোলে তারপরে আমি এখানে মাংসটা অ্যাড করব। তো এই চিকেনটা করতে করতে তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি বন্ধুরা, যে আমি দুপুরে আরও যা যা হয়েছে, মাছ বলো আর চিকেন বলো, আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো ভালো লাগলে অবশ্যই জানিও। আর এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি মশলার থেকে একটা সুগন্ধ ছাড়ার পরে। তো পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আমার লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি
ম্যারিনেশন করা মাংসটা অ্যাড করব। আর মশলা এখানে যাবতীয় মশলা আমি করে নিয়েছি, সেটা পাশেই রেখেছি। যা যা দেয় আদা রসুন পেঁয়াজ, তারপরে গোটা গরম মশলা, যা যা দরকার সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তোমাদের যদি মনে হয় যে ভিডিওটা মানে বিরিয়ানির ভিডিওটা শেয়ার করার জন্য আমাকে বলো, অবশ্যই আমি শেয়ার করব। তো এখানে সমস্ত মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজার পর, এবং এখানে দিয়ে দেবো একটুকুনি হলুদ গুঁড়ো। তো তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো, এবং কষানোর পর আমি ম্যারিনেট করা মাংসগুলো এখানে দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু কাঁচা টমেটো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাংসগুলো দেওয়া হয়ে গেছে কড়াইতে, এবং এদেরকে এবং কী করতে হবে, ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো নাড়াচাড়া করার পর ভালো করে কষিয়ে নেব। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার জন্য তোমাদের সাথে সমস্ত কিছুটা শেয়ার করতে পারছি না। তো দেখো মোটামুটি আমার এখানে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। বন্ধুরা এখনও পর্যন্ত রান্না কমপ্লিট হয়নি, রবিবার মানে ঘেমে দিয়ে এক সারা। তো চলছে, আমি চালাচ্ছি, চলো দেখতে থাকি। তো এখানে আমার মাংস রেডি। তো দেখতেই পেলে বন্ধুরা কিভাবে কি করলাম, সমস্ত কিছু শেয়ার করতে পারিনি, বাট যেটুকু শেয়ার করতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম সামনে। তোমরা দেখতেই পেলে দুপুরে কত কাজকর্ম করেছি। তো তারপরে শরীরটা এত খারাপ লাগছিল যে কোনো রকম ভিডিও আমি শ্যুট করতে পারিনি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখন সন্ধ্যাবেলা, সো আমি মেয়েকে পড়াতে বসেছি, আর ইচ্ছে করছে না আজকে কোনো ভিডিও করি। তো যেটুকু পারলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো। সো টাটা।